दिनम खबर नेले सनामुगे सगुन दारा मासक गाने सनामुगे नापाय गे मेना बन आर दिनम दिन दिनम खबर बन नियालेदा जेमान खान तेहन मिट नावा खबर आउ काते आपे को सामांग रे हेज सेटर होय আরও বেশি করে আমাদের মনে হচ্ছে যে এসটি সার্টিফিকেট প্রদান চলছে। এই কারণে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে জিআই এসডিও ডিও এইসব সাহেবদেরকে আমরা এই ভুয়ো এসটি সার্টিফিকেট যাতে প্রদান করা বন্ধ করা হয় সেই জন্য আমরা মেমোরান্ডাম তাদেরকে জমা করব। দুয়ারে সরকারের মাধ্যমে ও আদিবাসীদের এসটি সার্টিফিকেট প্রদানের আশঙ্কায় মহকুমা শাসক সহ একাধিক সরকারি আধিকারিককে স্মারকলিপি প্রদান করল আদিবাসী সংগঠন। সারা রাজ্য জুড়ে যেভাবে ফেক এসটি সার্টিফিকেটধারীদের সংখ্যা বেড়ে চলেছে তাতে আদিবাসীদের মনের মধ্যে অসন্তোষের দানা বেঁধেছে। প্রকৃত এসটিরা নানান সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং যারা এসটি নয় তারা এসটি সার্টিফিকেট নিয়ে সেই সমস্ত অধিকার গ্রহণ করছে। এমনই মর্মান্তিক দুর্নীতির ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে, যেমন স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত এবং নানান সরকারি চাকরির ক্ষেত্রে নন এসটিদের মেরিট লিস্ট সবচাইতে বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে এমনটি দাবি করছেন আদিবাসী সংগঠনরা। এছাড়াও বেশ কিছু নির্বাচনগুলিতেও সংরক্ষণ আসনগুলিতে নন এসটি প্রার্থীদের তালিকা দেখা গেছে। এভাবে প্রতিনিয়ত নন এসটিদের এসটি সার্টিফিকেট রমরমাতে প্রকৃত এসটিরা কণ্ঠাসা হয়ে পড়েছে। এমনই এই পরিস্থিতিতে গত 23 আগস্ট ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে গঙ্গারামপুর ও বালুরঘাটের বিভিন্ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেয়। এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটাও জানা গেছে যে কিছুদিনের মধ্যে রাজ্য জুড়ে প্রতিটি জেলার মহকুমা ও ব্লক আধিকারিকের কাছে মেমোরেন্ডাম কপি জমা দেওয়া হবে। দুয়ারে সরকারের ফেক এসটি সার্টিফিকেটের আশঙ্কায় এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক আধিকারিকের সঙ্গে দেখা করেন সংগঠনের পক্ষ থেকে শিবলাল মান্ডি, সনাতন হেমব্রম, সিদন মুর্মু, রতন মুর্মু, রাজকুমার টুডু, জর্জ সরেন, রমেশ কিস্কু, রবীন্দ্রনাথ মুর্মু, ভবেশ মুর্মু, রবীন মুর্মু, সরলা মান্ডি, বেলি মান্ডি, সাকিলা কিস্কু। এছাড়াও এদিন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিল সংগঠনের একাধিক কর্মীরাও। এই বিষয়টা নিয়ে আমরা এগোচ্ছি। তো স্কুল কলেজ থেকে শুরু করে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন নিয়োগ ক্ষেত্রগুলো ডাব্লিউবিপি বলুন, নার্সিংয়ের ক্ষেত্রে বলুন, আর যে সমস্ত বলুন সবগুলোর ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু চলছে। এই হচ্ছে এক থেকে দাবি আপনাদের। আচ্ছা হ্যাঁ, দাবিগুলো আছে। হ্যাঁ প্রপার ভেরিফিকেশন যেন হয় সেকেন্ড থেকে। হ্যাঁ প্রপার ভেরিফিকেশনটা বলছি মানে এটা আছে 2 নম্বর হচ্ছে যে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের ব্রাঞ্চে যে টাইটেলগুলো এই যে টাইটেলগুলো এরা এসটি নয়, এরা এসটি নয়, যেমন মাহাতো নয়, মন্ডল নয়, এরকম আমাদের কথা হচ্ছে এরকম হয়তো সরকার প্রকল্পে হোক বা এমনি ন্যাচারাল প্রসিডিওরে যেটা আছে এটা আমরা খেয়াল রাখতে এই জায়গাগুলোকে না পায়। হ্যাঁ অবশ্যই। আর এখন তো অনলাইন হয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় কর্মীরা কিন্তু সার্চিং করছে এসএমএস অনলাইন সার্চিং এর মাধ্যমে বের করছে এবং অ্যাড্রেস ফ্যাড্রেস সব কিছু। যদি কোনো ডিজিটাল বাকি থাকে আমাদের অ্যাপ্লাই করে ডিজিটাল দিয়ে দেবো। ডিজিটালটা ডিজিটাল গুলো তো 11 আগে যেগুলো সেগুলো তো আমরা করেছি। চালু করেছেন তাই না? কলকাতা থেকে করা যাবে, 7 দিন সময় লাগছে। 5 নম্বরে তাহলে হচ্ছে আচ্ছা 4 নম্বর গেল। হ্যাঁ 4 নম্বর হচ্ছে এটা বলে অ্যাডমিশন প্রসিডিওর এক্সিকিউটিভ। হ্যাঁ ওই 100% রোস্টার। হ্যাঁ চাকরি রোস্টারটার ক্ষেত্রে এটা আচ্ছা প্রশাসনিক কর্তা হিসেবে আপনাকে একটু দৃষ্টিতে হ্যাঁ এই ব্যাপারটা একটু এটা কি আপনার পিওগ্রাম লিডারগুলো বালুরঘাটে যিনি হ্যাঁ হ্যাঁ দেখা করবেন, একটু দেখা করা হচ্ছে তো এট এ টাইম নাও আমি আজকে চলছে স্যার। এখন আমরা দলে ভাগ করে নিয়েছি সব গঙ্গারামপুর আলাদা, বালুরঘাট আলাদা অফিসে দেওয়া হয়েছে স্যার, ওখানেও চলছে কাজ। ঠিক আছে ই ফাইলিং অফ অ্যানুয়াল রিটার্ন। হ্যাঁ ই ফাইলিং এটা অ্যাপয়েন্টমেন্টস শুড বি ফাইন্যান্স অনলাইন পোর্টাল এই যে অর্ডার নাম্বার 1485 যেটা ডিসিডব্লিউ ডিপার্টমেন্টের ওর সাথে রিলেটেড আছে, যেটা 2019 সালে যেটা জারি হয়েছিল। Annexure 2 ওখানে আছে আর একটা অ্যাপেন্ডিক্স 3A। তো এইগুলো আপনাদের দাবি? হ্যাঁ এইগুলো আছে আমাদের দাবি। একদম ঠিক আছে দাবিগুলো। হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে যে আমরা তো দেখে নিচ্ছি নন আদিবাসী কিন্তু আদিবাসী না হতে পারে। আমি নিজেও ওবিসি সম্পূর্ণভুক্ত। মূল ব্যাপার হচ্ছে যে আরেকটা হচ্ছে আপনাদের আদিবাসী জমি যাতে কেউ নন আদিবাসী কিনতে না পারে, এর মধ্যে একটা সিমিলার নিয়ে
রিসিপশন তাড়াতাড়ি রিসিপশন হলে তাড়াতাড়ি নেয়, সেটা একটা দিচ্ছি। আর হচ্ছে এমনি যে কোনো এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্টে একটা প্রোটেকশনের জন্য আছে, যদি কেউ নন আদিবাসী আপনাকে অসম্মান করে সেক্ষেত্রে আমাদের জানালে কিন্তু আমরা সাহায্য করতে পারি। এসসি এসটি নন অ্যাগ্রেশন পিওপিসি অ্যাক্ট আছে, তো এই তিনটেই। তাছাড়া আপনার আদিবাসী যেমন বিভিন্ন সমস্যা আমাদের কাছে আসতে পারেন, যে আদিবাসী বস্তির কোনো রাস্তা সেটা চাইলে পরে এখন টাকা আসবে, পাড়ায় সমাধান দিয়ে দিতে পারে। ছোটখাটো রাস্তা যেগুলো আছে ওই যেখানে ক্যাম্প হবে, পাড়ায় সমাধান মাত্র 31 তারিখ পর্যন্ত, তার মধ্যে বিশেষ করে আদিবাসী রাস্তা দিলে পরে আমরা অন্যভাবে চেষ্টা করবো। তাই আদিবাসীরা এসেছেন একটা বক্তব্য নিয়ে, স্যার ভালো আছেন? আপনি আদিবাসী ব্যাপারটা উনি দেখেন। আচ্ছা তাহলে যে কোনো কাস্ট সার্টিফিকেট যদি এমার্জেন্সি প্রয়োজন হয়, যে ওরা মুন্ডা বাবা সাঁওতাল যারা আছে যেমন বাবা সার্টিফিকেট নেই, তাহলে যদি আমার কাছে আসে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। না থাকলে এখন দৌড়াসাড়া ক্যাম্পে আপনি অ্যাপ্লাই করে দিন, বাবার লিঙ্কেজ কিছু লাগবে না, আমি চেহারা দেখে দেওয়ার ক্ষমতা রাখি। শুধুমাত্র আদিবাসী রাজবংশের জন্য এটা হচ্ছে, বাকিদের জন্য হবে না। যদি থাকে তো খুব ভালো হয়। আমি যেমন গত 40 দিনে 94,000 দিলাম, তার মধ্যে একটাও মাহাতো নেই, তার মধ্যে 26,000 আদিবাসী আছে, 56,000 রাজবংশী আছে, এবং এইবার আরো চলছে। তার আগে দিয়েছি হচ্ছে 52,000, তার মধ্যে আপনার 30,000 ছিল রাজবংশী আর 16,000 ছিল আদিবাসী, বাকিটা কম পাচ্ছে। তো তাও শেষ করতে পারছি না, কারণ অনেকেই এখনো গ্রামে জানে না। যদি কেউ বাকি থাকে অনলাইনে অ্যাপ্লাই করলে, যদি সে সরাসরি ভিডিও বিষয়ে কোঅপারেট করে ইন্সপেক্টর আছে, যদি খারাপ ব্যবহার করে আমাকে জানালে কিন্তু দিয়ে দেবো। আজকে স্যার বিভিন্ন ক্ষেত্রে যেমন WBCS আছে কিংবা ব্যাংকিং সেক্টরগুলো আছে, যে এই যে আমরা একটা ফর্ম ফিল আপ যখন অ্যাপ্লাই করছি, এই সার্টিফিকেট খুব দাম আছে কিন্তু, ওটা নিয়ে চাকরিতে সুবিধা পাওয়া যায়। এখন এই যে WBCS ব্যাংকিং সেক্টরের যে রেজাল্টগুলো বেরোচ্ছে স্যার, আমরা দেখছি যে পাহাড়ের সাদা আদিবাসী মানে তামান তারপর তো ওরা বেশি পেয়ে যাচ্ছে, আমাদের কালো আদিবাসী বেশি পড়তে হবে, তারা ভূমিপুত্র। একটা রিসিভ করে দিলাম স্যার, সই করেনি স্যার। সেটা আচ্ছা সই করবো সেটা আমি একটু বলবো। এই কারণে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে সিআই, এসডিও, পিও এইসব সাহেবদেরকে আমরা এই ভুয়ো এসটি সার্টিফিকেট যাতে প্রদান করা বন্ধ করা হয় সেই জন্য আমরা মেমোরান্ডাম তাদেরকে জমা করব। আমাদের এসটি ছেলেমেয়েদের এমনিতে লেখাপড়ার অনগ্রসরতা বিভিন্ন কারণে আছে, এবং এই যে ভুয়ো এসটি সার্টিফিকেট বিশেষ করে মণ্ডল, চ্যাটার্জি, ব্যানার্জি, সাহা এরা তো উন্নত বা অগ্রসর জাতি, এরা যদি আমাদের এসটি সার্টিফিকেট অর্থের জোরে আদায় করে নেয়, তাহলে আগামী দিনে এসটি ছাত্রছাত্রীদের চাকরি দুয়ার বন্ধ হয়ে যাবে, তাদের আবার সেই মাঠের মজুর এবং কলেজ শ্রমিক হিসেবে আবার যুগের শুরুতেই যেরকম করে চলছিল এই আদিম জাতি আদিবাসী, তাদের একই অবস্থা চলবে। সেই জন্য আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই ডিএম, পিও, এসডিও এইসব সাহেবদেরকে আমরা মেমোরান্ডাম জমা দেব, যাতে করে এই ভুয়ো সার্টিফিকেট প্রদান করা অবিলম্বে বন্ধ করা হয়।